আসসালামু আলাইকুম। বানিয়ে দেখাবো পেঁয়াজু। আজকের পেঁয়াজুটা বানাবো খেসারির ডাল দিয়ে। অনেকে চিন্তা করে এ ডাল দিয়ে পেঁয়াজু বানালে মনে হয় ভালো হবে, ও ডাল দিয়ে ভালো হবে। আসলে কিন্তু সব ডাল দিয়ে পেঁয়াজু ভালো হয়, শুধু সবগুলো টিপস মেনে পেঁয়াজুটা বানাতে হয়। তো বন্ধুরা, আজকে আমি সহজ করে খুব ভালো পেঁয়াজু রেসিপি সবাইকে দেখাবো। আশা করছি প্রত্যেক বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। চলুন মুচমুচে পেঁয়াজু বানিয়ে দেখাচ্ছি, যেটা অনেক বেশি স্বাদ হবে। আর এটা বানিয়ে দেখাবো খেসারির ডাল দিয়ে। আমি আমার হাতে করে এক মুঠো খেসারির ডাল ভিজিয়ে রেখেছি, এই রকম ফুলে ওঠা পর্যন্ত। ডালটা ফুলে নরম হওয়া পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে, দেখে বুঝে নিন। তারপর এখন এই ডালগুলোকে কষলে নিচ্ছি ভালো করে, এবং তারপর ডুবো ডুবো পানিতে পরিষ্কার করে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার সময় অবশ্যই একটা জালিতে ধুবেন, তাহলে ডালে যদি বালু থাকে সেটা আলাদা হয়ে যাবে। এবার এই ডালগুলোকে আমি পাটায় পিষে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে পুরোপুরি মিহিন করা যাবে না, একটু আধো ভাঙ্গা বা দানা দানা এইরকম রাখতে হবে। আমার হাতের দিকে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে বেটে নিতে হবে। এবার এই ডালের সাথে নিয়ে নিচ্ছি আমি বড় সাইজের একটি দেশি পেঁয়াজ কুচি, দুটো কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো, হাফ চা চামচের চেয়ে একটু কম হবে লবণ, সামান্য 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া, অল্প একটু মাংসের মশলা, আর অল্প একটু আস্ত জিরা, রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা খুবই সামান্য 1/4 চা চামচের মতো, আর হাফ চা চামচের মতো সরিষার তেল। এই চামচটা ছোট, তাই চামচটা ভরে দিছি, বড় চামচে নিলে হাফ চা চামচ হবে। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশাতে হবে, যাতে করে পেঁয়াজটা ডালের সাথে ভালো করে মিশে। এরকম হাত দিয়ে একটু কষলে নেবেন, সেক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, তো আমার মেশানো শেষ। তারপর যতটুকু করে পেঁয়াজুটা বানাতে চান ঠিক ততটুকু করে হাতে নিতে হবে। তো আমি এই সাইজ বানাবো, দেখুন এভাবে চ্যাপটা করে নিছি। পেঁয়াজু ভাজার জন্য হাঁড়িতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে, চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। তারপর একটা একটা করে পেঁয়াজু দিয়ে দিতে হবে তেলের মধ্যে। মনে রাখবেন, তেলটা গরম হলে চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন, না হলে পেঁয়াজুটা মুচমুচে হওয়ার আগেই উপর থেকে কালার চলে আসবে, সেক্ষেত্রে ভেজে নেওয়ার পর বেশিক্ষণ মুচমুচে থাকবে না। আর পেঁয়াজুটা দেওয়ার সময় একটু পাতলা করে দিবেন, তাহলে মুচমুচে থাকবে এবং অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে। আবার ভাজার পরও অনেক মুচমুচে হবে, মানে খেতেও ভালো লাগবে। বেশি মোটা করে দিলে যতই মুচমুচে হোক না কেন, ভেতরটা কিন্তু খেতে ভালো লাগে না। আচ্ছা দেখুন, পেঁয়াজগুলো দেওয়ার পরে চুলার মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে যখন সুন্দর একটা কালার চলে আসবে গোল্ডেন, ঠিক তখনই তুলে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো এই 4টা পেঁয়াজু হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি পেঁয়াজগুলো ভেজে এই প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই তো হয়ে গেল আজকের মুচমুচে পেঁয়াজু। তো আপনারা এই রেসিপিতে একবার বানিয়ে দেখবেন। আর আমি তো খেসারির ডাল দিয়ে করছি, আপনারা যে কোনো ডাল দিয়ে একই সিস্টেমে বানিয়ে দেখবেন। ইনশাল্লাহ পেঁয়াজুটা অনেক বেশি মজা হবে এবং পারফেক্ট হবে, আপনার মনের মতো হবে।